জন্য শিরক থেকে বাঁচার জন্য আপনারা প্রশ্ন করতে পারেন এই বিষয় অথবা ইসলামের অন্য কোনো বিষয়, দৈনন্দিন জীবন ইসলাম আনতে গিয়ে যা দরকার এটা বিষয়। PR স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে কোশ্চেন এগুলো লিখে পাঠিয়ে দেবেন 269699 নাম্বারে। সরাসরি ফোনও করবেন 09644500500 নাম্বার, 09644500500 নাম্বার। ফেসবুকে প্রশ্ন করতে পারেন facebook.com/peoplesradio.fm। অনলাইনও শুনতে পারেন peoplesradiolimited.com। এখানে গুগল প্লে স্টোর থেকেও পিপলস রেডিও অ্যাপ ডাউনলোড করে শুনতে পারেন। শাইখ, আমরা একটু একটা বিষয় বলে ফেলি যে habrulummah.com যেটা বলছিলাম, যে আমাদের অনেক ভাই বোন অফলাইনে অনলাইনে বিশুদ্ধ বই আকিদা আমলের বইগুলো সম্পর্কে জানতে চান, সেই বিষয়ে যদি কিছু বলতেন। জি, ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে আসলেই বাংলাদেশে যে ওয়েবসাইটগুলো আছে কোনোটার বিশুদ্ধতার নিশ্চয়তা নেই। কিন্তু এই ক্ষেত্রে আমরা একটা প্রোগ্রাম হাতে নেই, সেটা হচ্ছে habrulummah.com এর অধীনে আমরা এই ওয়েবসাইটে বিশেষ করে এমন কিছু বই আমরা উপহার দিব ইউনিকোড করে মানুষকে, যেগুলা বিশুদ্ধতার যারা নিশ্চয়তা দিয়েছেন তাদের বই, বাংলাদেশের বাংলা ভাষায় যারা বিশুদ্ধ বই লিখেছেন তাদের বইগুলো ইউনিকোড করে আমরা এখানে সংরক্ষণ করছি মানুষের জন্য, এবং পাশাপাশি সেখানে ভিডিও অডিও পাওয়া যাবে ইনশাআল্লাহ নির্ভরযোগ্য। তো সেগুলো আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ habrulummah.com-এ। আস্তে আস্তে সেটা আরও সমৃদ্ধ হবে। বর্তমানে কিছু দেওয়া আছে, সময়ে সময়ে সেটা আরও সমৃদ্ধি লাভ করবে ইনশাআল্লাহ। আমরা সবাই আপনাদেরকে এটার উপর আস্থার সাথে ইনশাআল্লাহ নির্ভরশীল হওয়ার জন্য আবেদন করব। আপনারা এখানে ঘুরে আসতে পারেন, বইগুলো পড়তে পারেন, ফ্রি বইগুলো পড়তে পারবেন, বিশুদ্ধ বইগুলো পড়তে পারবেন। জি জি, অবশ্যই সেখানে বই পড়ারও সিস্টেম আছে, ওখানে রাখা আছে। জি, habrulummah.com, habrulummah.com মনে রাখবেন। জি, habrulummah habrulummah.com। জি, সেখানে আমরা আলোচনায় যাব। জি, আমরা বলছিলাম যে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আল্লাহ শানু আমাদেরকে নিয়ামত দিয়ে থাকেন। হ্যাঁ, অনেক নিয়ামতের ভাগে আমরা, কেউ আপনার ধনের নিয়ামত পেয়েছেন, কেউ মেধার নিয়ামত পেয়েছেন, হ্যাঁ, কেউ এলমের নিয়ামত পেয়েছেন। সুতরাং এরকম অনেক জাতীয় নিয়ামতের ভাগে আমরা, কিন্তু অনেকে নাশকরি করি আমরা। আসসালামু আলাইকুম, কে বলছেন? বলুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। গোসলখানায় বস্ত্রহীন অবস্থায় গোসল করলে পরে নামাজের জন্য কি আবার ওযু করতে হইব নাকি? তা জানতাম, জানাইলে ভালো হয়। জি, ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে কেউ যদি বিবস্ত্র অবস্থায় গোসল করে এবং তার লজ্জাস্থানে যদি হাত সরাসরি না লাগে অথবা অন্যান্য অজুভঙ্গের কারণ যদি পাওয়া না যায়, তাহলে সেই ব্যক্তি অবশ্যই অজু না করলেও তার সালাত হবে। কারণ অজুর সময় সে তো অজু করেছে, গোসল করেছে পবিত্রতার নিয়তে, সুতরাং তার দ্বিতীয়বার অজু করতে হবে না, কিন্তু অজু নষ্ট হয়ে গেলে আবার করতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি বলুন। আপনার তো দৈনন্দিন জীবন শরিয়া চেম্বার করেন, তাই না? হ্যালো, হ্যাঁ বলেন। এখন আমার প্রশ্ন হলো, আপনারা শরিয়াত সম্পর্কেই আলোচনা করেন, তাহলে যে কোরআনে বা হাদিসে মারিফাত সম্পর্কে কোনো আলোচনা নেই। আপনি এটা খুবই আমরা খুব খুশি হই, সন্তুষ্ট হই মারিফাত সম্পর্কে। জি, অবশ্যই ধন্যবাদ আমাদের ভাইকে, তিনি মারিফাত সম্বন্ধে জানতে চান। আমরা বলবো যে শরীয়তটাই সবকিছুর সমন্বয়। আপনি শরীয়ত, তরিকত, মারিফাত, হাকিকত যত কিছুই বলেন, আপনি এই শরীয়তের উপর নির্ভরশীল। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মারিফাত, হাকিকত, তরিকত এগুলো রেখে যাননি, বরং সবটা এটাই। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুটি জিনিস রেখে গিয়েছেন, সেটা হচ্ছে কোরআন এবং রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিস আঁকড়ে ধরলে আমরা পথভ্রষ্ট হবে না, এবং সেই দুইটা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই কারণে যদি আপনি বলতে চান যে আমাদের তরিকত দরকার, তো আমরা বলবো তরিকে মুহাম্মদী আপনার জন্য যথেষ্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ পদ্ধতি দেখিয়ে গেছেন সেটা আপনার জন্য সত্যিকার তরিকত। এবং যদি আপনি মারিফত চান, তাহলে এই কোরআন হাদিসের মাধ্যমে আপনি আল্লাহর পরিচয় পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিচয় তো এটার মাধ্যমে, ওহীর মাধ্যমে পেয়েছেন। সুতরাং আমাদের জন্য সেটা যথেষ্ট হবে। আর যদি হাকিকতে পৌঁছাতে চান, ইনশাআল্লাহ এই কোরআন হাদিসে আপনার হাকিকতের পর্যন্ত পৌঁছিয়ে দেবে ইনশাআল্লাহ। কিয়ামতের দিবসে গিয়ে জান্নাত সরাসরি দেখতে পারবেন। হ্যাঁ, সেটা হচ্ছে আসল হাকিকত। জি,
জাযাকুমুল্লাহ খাইর। আর রাসূল সাল্লাল্লাহু কোনো কিছু গোপন রেখে যাননি, সবকিছু প্রকাশ করে জি, দিয়েছেন কোরআন অবশ্যই এটাও চমৎকার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিনিস গোপন করে যাননি। এমন হাদিসের মধ্যে আছে যে কোনো নবীর জন্য জায়েজ নেই যে যা কল্যাণকর উম্মতের জন্য তা লুকিয়ে রাখবে। হ্যাঁ, সব কিছু বলে যাওয়া তার জন্য বাধ্যতামূলক, এবং যা মানুষের জন্য অকল্যাণকর তা থেকে সতর্ক করা প্রত্যেক নবীর উপর বাধ্যতামূলক। এই কারণে কখনো এমন কিছু রাসূল রেখে যাননি যেটা আমাদের জন্য কল্যাণকর কিন্তু তিনি বলে যাননি। আর সুতরাং রাসূলের হাদিসের মধ্যেই সব কিছুর সমাধান রয়েছে। জি, ইনশাআল্লাহ আলোচনা যাব আমরা সেই। আমরা বলতে চাচ্ছি যে যে আমাদের অনেকেই নিয়ামতের অংশীদার হয়ে থাকেন, জি যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পান, কিন্তু সেটা আমরা স্বীকার করি না যেটা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। হ্যাঁ, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন এবং সেটা সঠিক ব্যবহার করি না। এটা কিন্তু নিয়ামতের নাশকরি করা হয়। আল্লাহ জাল্লাহু শান সেটা নিষেধ করেছেন। আল্লাহ জাল্লাহু শান বলেছেন ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইনকিরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরুন, যে তারা আল্লাহর নিয়ামত চিনে, জানে যে আল্লাহ আমাকে এই নিয়ামতটা দিয়েছেন, হ্যাঁ, কিন্তু তারপরেও সুম্মা ইনকিরুনাহা, পরে অস্বীকার করে। অনেকে দাবি করে এটা আমার বুদ্ধি বিবেক দিয়ে আমি অর্জন করেছি। না, এরকম কিছু না, বরং আপনার আল্লাহ নিয়ামতকে স্বীকার করতে হবে এবং এটাকে সঠিক পথে ব্যয় করলে এটা শুকরিয়া হবে। জি, অথচ আল্লাহ বলছেন ওয়াকসুরুল কাফিরুন, অধিকাংশ মানুষ কি স্বীকার করতে চায় না এবং সেটাকে সঠিক পথে ব্যয় করতে চায় না। এই ক্ষেত্রে হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি তার অর্থের ক্ষেত্রে বললেন, এই আয়াতের অর্থ বলতে গিয়ে বলছেন হুয়া কাউলু রাজুলি হাদা মালি ওয়ারিসতুহু আন আবাই, বলে যে অস্বীকার করার ধরনটা কিভাবে। আল্লাহ বলছেন অধিকাংশ কাফের বা তারা অস্বীকার করে, সেটা কি ধরনের, বলে যে একজনে বলে যে এটা আমার সম্পদ, এটা আমি আমার বাপদাদা থেকে পাইছি, এরকম বলা না, এটা আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, আপনি আল্লাহ দিয়েছেন। জি, আপনার বাপদাদার সম্পদ যদি আল্লাহ ধ্বংস করে দিতেন তাহলে কি মিরাজ সূত্রে আপনি পাইতেন না। এইরকম ভাবে আউন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তিনিও বলেন যে লাউলা ফুলানুন লাম ইয়াকুন কাযা, বলে যে অনেকে বলে যে অমুক না থাকলে এরকম কিছু ঘটতো না। হ্যাঁ, অমুক না থাকলে আমি না খেয়ে মরতাম, এরকম আমার ছেলে বিদেশে থাকে, সে আমাকে টাকা পাঠায়, এই কারণে আমি বেঁচে আছি, না হলে মরতাম, এই জাতীয় বলা, এটাই অস্বীকার করা নিয়ামতের। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।